হ্যালো বন্ধুরা, অপর্ণা ফ্রম ওয়েস্ট বেঙ্গল। তোমরা যে ভিডিওগুলো এই চ্যানেলের মাধ্যমে পাচ্ছ সেগুলো কিন্তু থাকছে কম্পিউটার বেস। যদি মনে করো বেসিক নলেজগুলো তোমরা নিতে চাও তবে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, যাতে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায়। এবং অবশ্যই লাইক তো করতেই হবে। যে বিষয়গুলো আমরা আগামী দিন চলে আসছি সেগুলো হচ্ছে ওয়ার্ডপ্যাডের ওপরে। ওয়ার্ডপ্যাড জিনিসটা হচ্ছে তোমার টেক্সট ম্যাটারকে তুমি কি করে মডিফাই করবে, কালার করবে, ডিজাইন করবে, সাইজ চেঞ্জ করবে, অ্যালাইনমেন্ট চেঞ্জ হবে ইত্যাদি বিষয়গুলোর উপর দিয়ে আমরা পরপর ভিডিওগুলো পাবো। শুধু লক্ষ্য রাখবে যে জিনিসগুলো কিভাবে তোমরা মডিফিকেশন করে একটা সুন্দরভাবে ফাইল তৈরি করতে পারো, যেটা তুমি পরবর্তীকালে সেভ অ্যাজ এর মাধ্যমে মডিফাই করে তুমি আবার সেভও করে দিতে পারো। তো এই ধরনের জিনিসগুলোর জন্য আমাদের পরপর কিন্তু ভিডিওগুলো লক্ষ্য রাখতে হবে এবং প্রচন্ড পরিমাণে উপকারে আসবে সেই সমস্ত স্টুডেন্টদের যারা বেসিক নলেজটা জানতে চাইছো, সেই সমস্ত মায়েদের যারা বেসিক নলেজটা জানাতে চাইছে তার জুনিয়রদের। এই ভিডিওগুলো তোমরা অবশ্যই ফলো করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে, যাতে ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। চলো দেখা যাক কি কি বিষয়ের উপরে আমাদের ভিডিওগুলো তৈরি আছে। ফাইল মেনুর আন্ডারে যেগুলো পেয়ে যাচ্ছ তোমরা, ফাইলের আন্ডারে পেয়ে যাচ্ছ নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ অ্যান্ড এক্সিট। দেখে নাও কমেন্টগুলো কিভাবে আসছে। আমি বিষয়টা লিখলাম, বিষয়টা লেখার পর চলে যাচ্ছি ফাইল মেনুর আন্ডারে এবং এটাকে আমি সেভ করে দিচ্ছি। সেভের আন্ডারে গিয়ে ক্লিক করলেই তোমাকে একটা ফাইলের নাম চাইছে, তুমি যে কোনো একটা নাম দিয়ে দিলে এবং সেভ করে ফেললে, সেভ অপশানে ক্লিক। দেন আমি এটাকে সেভে যখন ক্লিক করছি তখন কিন্তু ফাইলটা সেভ হয়ে যাচ্ছে। তুমি আজকের মতন এটাকে বন্ধ করে দিচ্ছ, তার মানে তুমি নতুন যদি ফাইল খুলতে চাও তুমি নিউ অপশানে গিয়ে ক্লিক করছো। দেখে নাও, নিউ অপশানে ক্লিক করলাম, ফাইলটা কিন্তু আবার নতুন করে একটা ফাইল তোমার কাছে চলে আসলো। ফাইলে গিয়ে ওপেন করছি, ওপেন করার পর তুমি যদি মনে করো যে কোনো একটা পুরনো ফাইলকে খুলবে তো ফাইলের নাম দিয়ে দিচ্ছ। এখান থেকে যে কোনো পুরনো ফাইলকে খুলছো এবং ওপেন করছো, ফাইলটা কিন্তু খুলে গেল। আমি এরপরে কিছু অ্যাড করতে চাইছি, পুরনো ফাইলের সাথে যদি কিছু একটা অ্যাড করো তবে তোমাকে কিছু বিষয় লিখতে হচ্ছে। যেমন আমি এখানে অ্যাড করছি সেটা হচ্ছে তোমার যে কোনো বিষয়, যেমন রাম কথাটা লিখলাম। লেখার পর আমি পুরনো ফাইলের মধ্যেই এটাকে যদি রেখে দিতে চাই, আমি চলে যাচ্ছি ফাইল মেনুর আন্ডারে, সেখান থেকেই প্রেস করছি সেভ অ্যাজ। সেভ অ্যাজের উপরে গিয়ে যখন তুমি ক্লিক করছো তুমি কিন্তু পুরনো ফাইলের মধ্যেই এটাকে তুমি সেভ করে রাখতে পারছো। দেখে নাও, আমি সেভ অ্যাজের উপরে গিয়ে ক্লিক করলাম এবং সেম ফাইলেই আমি এটাকে সেভ করে দিলাম। সেম ফাইলে সেভ করে দেওয়ার পরেই তোমাকে এক্সিস্টিং ফাইল এটাই জিজ্ঞাসা করছে, তুমি ইয়েস করে দিলে এবং ফাইলটাকে সেভ অবস্থায় পেয়ে গেলে। ফাইলে গিয়ে নিউ, ওপেন, সেভ অপশান হলো এবং ফাইলে গিয়ে আমি চলে যাচ্ছি এক্সিটের আন্ডারে, যেটাকে তোমার ফাইল থেকে বেরোতে সাহায্য করবে। তো আজকে ছিল এই বিষয়টা, ফাইলের আন্ডারে কি কি মেনু পাচ্ছি আমরা, নিউ, ওপেন, সেভ অ্যান্ড এক্সিট। তো এই অপশানগুলোর মাধ্যমেই আজকের বিষয়টা ছিল। টাটা, বাই বাই।